نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যেই নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দোনো জাহানকে সৃষ্টি করেছেন, যেই নবী মুস্তাফার রোশনীতে আদম আলাইহিস সালামের বাদান নূরানি হয়েছে, আসুন যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতাগণ বলেছিলেন যে আল্লাহ, তুমি আদমকে কেন সৃষ্টি করবে? ওনাদের আওলাদেরা তো দুনিয়ার বুকে ঝগড়া ফাসাদ করবে, শোর মাচাবে, কাতলে আম করবে। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদের সম্মুখে হামদ পড়ে আপনাদের সামনে আমি কিছু বলতে চাই। তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি সৃষ্টিকর্তা, কোন শব্দে জগৎ হওয়া, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি সৃষ্টিকর্তা, কোন শব্দে জগৎ হওয়া, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি সৃষ্টিকর্তা, কোন শব্দে জগৎ হওয়া, আর তুমি খলিফা করলে এই জগৎ মানব জাতিকে, তুমি খলিফা করলে এই জগৎ মানব জাতিকে, একথা ফেরেশতা ধরে এরপরে প্রশ্ন করে, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি দয়ালু দাতা,
তুমি মালিক মওলা, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা। ব্রাদার, আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে দয়াময়, আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে রহম করনে वाला। তাই কবি কি বলেন कि আল্লাহ তুমি সব চাইতে দয়া করনে वाला। তাই কবি বলেন कि তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি সৃষ্টি কর্তা, কোন শব্দে জগৎ হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, কিন্তু বিরাদার দুনিয়াকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ যদি দুনিয়ার বুকে একটা ঘর বানায় তো তার সাথে মিস্ত্রি লাগে, লেবার লাগে। আপনার দেখেন একটা ঘর দিতে আপনাকে কতগুলো আসবাবের দরকার রয়েছে। ইটের প্রয়োজন রয়েছে, সিমেন্টের প্রয়োজন রয়েছে, বাঁশের প্রয়োজন রয়েছে। ব্রাদার, আপনার ছাদ দেওয়ার জন্য শিক গিট্টির দরকার রয়েছে, আর মিস্ত্রি লেবারের দরকার রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি এতগুলো জিনিসের সাহারা নিয়ে একটা বাড়িকে সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমানকে সৃষ্টি করেছেন, এত বড় জমিনকে সৃষ্টি করেছেন, এত বড় দুনিয়াকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দুনিয়াকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ এইগুলো জিনিসের মুহতাজ ছিলেন না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাই কবি বলেছেন আল্লাহ তুমি দয়ালু দাতা, তুমি সৃষ্টিকর্তা, তুমি কোন শব্দে জগৎকে সৃষ্টি করেছো। ব্রাদার, আগে কবি কি বলেন আসুন। তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি সৃষ্টি কর্তা, কোন শব্দে জগৎ হাওয়া। আর তুমি খলিফা করলে হে জগত মানব জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার খলিফা করেছিলেন আদম আলাইহিস সালামকে। তাই কবি বলেন কে তুমি খলিফা করলে এই জগত মানব জাতিকে, তুমি খলিফা করলে এই জগত মানব জাতিকে। এ কথা ফেরেশতা ধরে यार तोरे प्रश्न करे। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন, তখন এই কথা শুনে ফেরেশতাগণ বলেছিলেন, আল্লাহ তুমি আদমকে কেন সৃষ্টি করবেন? আমরা তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা তো আপনার জিক্র আজকার করি, আমরা তো আপনার গুণগান গাই, আমরা তো আপনার নাফরমান করি না, আমরা তো আপনাকে আপনার রুকুতে থাকি, আমরা তো আপনার জিক্র আজকারে মাশহুর থাকি। তাহলে রব্বুল আলামিন তুমি আদমকে কেন সৃষ্টি করতে চাও? জিনাদের আওলাদেরা দুনিয়ার বুকে শোরশরাবা করবে, জিনাদের
সন্তানেরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করবে, কেন তুমি আদমকে সৃষ্টি করতে চাও? বেরাদার মিল্লাত ইসলামিয়া, কিন্তু কবি কি বলেন আসুন আমরা মন দিয়ে শুনি। তুমি খলিফা করলে হে জগত মানব জাতিকে, তুমি খলিফা করলে হে জগত মানব জাতিকে। এ কথা ফেরেশতা ধরে তারপরে প্রশ্ন করে, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি সৃষ্টিকর্তা, কোন শব্দে জগৎ হওয়া। তাই কবি আগে কি বলেন? ফেরেশতা মাসুম হয়ে আদমকে যত্ন করে, ফেরেশতা মাসুম হয়ে আদমকে যত্ন করে। তোমার ক্ষমতা দয়া কেউ না বুঝিতে পারে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, ফেরেশতা মাসুম, গুনাহ থেকে পাক, তবু আদম আলাইহিস সালামের পুতলাকে বানাইতেছেন। তাই কবি বলেন, আল্লাহ তোমার ক্ষমতা, তোমার দয়া কেউ বুঝিতে পারে, কে বুঝিতে পারে? আর তাই কবি কি সুন্দর আন্দাজে বলেন, ফেরেশতা মাসুম হয়ে আদমকে যত্ন করে, ফেরেশতা মাসুম হয়ে আদমকে যত্ন করে। তোমার ক্ষমতা দয়া কেউ না বুঝিতে পারে, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা, তুমি সৃষ্টিকর্তা, কোন শব্দে জগৎ হওয়া। আদম সৃষ্টি হলো, নূরের বাতি পড়লো। আদম আলাইহিস সালাম সৃষ্টি যখন হলো, নবী মুস্তাফার নূর আদমের পেশানিতে দেওয়া হলো। তাই ব্রাদার কবি বলে কে আদম সৃষ্টি হলো, নূরের বাতি পড়লো। আদম সৃষ্টি হলো, নূরের বাতি পড়লো। আলোকিত পেয়ের বাইরে ফিরে না আসলো, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মওলা। যখন আমার নবী মুস্তাফার নূর মোবারক আদম আলাইহিস সালামের পেশানিতে দেওয়া হলো,
তো আদম আলাইহিস সালামের সমস্ত বাদান, সমস্ত শরীর নূরান্বিত নূর হয়ে গেল, আর রূহ যখন ভিতরে গেল তখন আর বাইরে আসছে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই কবি বলেন আদম সৃষ্টি হলো নূরের বাতি পড়ল, আদম সৃষ্টি হলো নূরের বাতি পড়ল, আলোকিত পেয়ে রূহ বাইরে ফিরে না আসল। তুমি দয়ালু দাতা, তুমি মালিক মাওলা, তুমি দয়ালু দাতা, তুমি মালিক মাওলা, তুমি সৃষ্টিকর্তা, কোন শব্দে জগৎ হওয়া। আগে কবি কি বলেন আসুন এই কথার জবাব, আদমকে কেন সৃষ্টি করবেন যখন ফেরেশতা বলেছিল, এই কথার জবাব গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহু তাআলা আলাইহি কিভাবে কবরের মধ্যে মুনকার নাকিরের সাথে সওয়াল জবাব করেছিলেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তাই কবি এই ছন্দের মধ্যে কি বলেন আসুন আমরা মনোযোগ দিয়ে শুনি। মুনকার নাকির এলো বড় পীর প্রশ্ন করলো, মুনকার নাকির এলো বড় পীর প্রশ্ন করলো, এ কথা জানতে পারল ফেরেশতা খামোশি হলো। বেরাদার, যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহু তাআলা আলাইহি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবর জগতে গেলেন, তাই কবি এখানে বলেন মুনকার নাকির এলো বড় পীর প্রশ্ন করল, মুনকার নাকির এলো বড় পীর প্রশ্ন করল, মুনকার নাকির এলো বড় পীর প্রশ্ন করল, এ কথা জানতে পারল ফেরেশতা খামোশি হলো, তোমার দয়ায় মাওলা আব্দুল কাদের মাফ করিল। বেরাদার, যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহু তাআলা আলাইহি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবর জগতে গেলেন, বেরাদার তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহু তাআলা আলাইহির কবর জিয়ারতের জন্য দূর থেকে দূর দারাজ থেকে কত কত সাধু পুরুষ আসতেছিলেন, কিন্তু বেরাদার একজন মহাপুরুষ রাত্রি কালে ঘুমন্ত অবস্থায় যেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহু তাআলা আলাইহিকে স্বপ্নে দেখছেন। তখন সেই সাধু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহু তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কবরের মধ্যে মুনকার নাকিরের প্রশ্ন থেকে কিভাবে রক্ষা পেলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহু তাআলা আলাইহি নিজের আকারটাকে পাল্টে বলছেন, এই সাধু তুমি আমাকে এই রূপ জিজ্ঞাসা না করিয়া বরং তুমি আমাকে জিজ্ঞাসা করো যে হুজুর মুনকার নাকির আপনার হস্ত হতে কিভাবে রক্ষা পায়াছে।
মুনকার নাকির আপনার হাত থেকে কিভাবে ছুটকারা পেয়েছে? তখন সে সাধু বলল, হুজুর, আমি আপনার ক্ষমতা তো জানি না, আমি তো আপনার ক্ষমতা জানি না। হুজুর, আপনি আমাকে বলে দেন যে মুনকার নাকির আপনার হাত থেকে কিভাবে রেহাই পেয়েছেন, কিভাবে ছুটকারা পেয়েছেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলেন, এই মহাপুরুষ শোনো, যখন আমাকে অন্ধকার কবরে রেখে গেল, তখন দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির আমার কাছে এসে